আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামের মাঝে অনেক পার্থক্য রয়েছে। তার মধ্যে মৌলিক একটি পার্থক্য হলো সাহাবায়ে কেরাম আখিরাতকে মূল্যায়ন করছেন, অর্থাৎ জান্নাতকে মূল্যায়ন করছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন এবং ওই মতে চলেছেন। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গিয়েছেন সেই কথা অক্ষরে অক্ষরে পূর্ণাঙ্গভাবে পালন করেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য তাদের মর্যাদা আলা, সবচাইতে উঁচু মাপের, উঁচু দরজার। তাদের মাঝে আমাদের মাঝে মৌলিক অনেকগুলো পার্থক্যর মধ্যে একটি পার্থক্য হলো আমাদের মধ্যে আমরা কি করি, সাহাবায়ে কেরাম তো আখিরাত করছে, আখিরাতকে মূল্যায়ন করছেন, পাশাপাশি দুনিয়া করছেন, সাংসারিক কিছু কাজ করছেন। তারপরে আপনার যে সমস্ত জিনিস দরকার, যা না হইলে না, সেইভাবে তারা মেহনত করেছেন, দুনিয়াতে কষ্ট করেছেন, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আর আমরা কি করি, দুনিয়াকে প্রাধান্য দেই আর আখিরাতকে বরবাদ করি। সেটা কিভাবে? কারণ আমরা দেখি বাংলাদেশে অধিকাংশ পল্লী গ্রামে মসজিদে মুসল্লি কম, কারণ তারা দুনিয়ার কাজ বেশি করে, আখিরাতের কাজ একদম কম করে। হয়তোবা শুক্রবারে একদিন নামাজে আসে, অথবা শবে বরাতে, অথবা শবে কদরে, অথবা কোনো মুসলমান ভাই এরকম আছে যে যারা শুধু ঈদের নামাজ আদায় করে। আবার এরকম আছে যারা বছরে একবারও নামাজ আদায় করে না। অর্থাৎ তারা দুনিয়া নিয়েই ব্যস্ত আর আখিরাতকে তারা প্রাধান্য দেয় না।